Shift your mindset, change your life. এক সময় এক বিশাল রাজ্যের শাসক ছিলেন রাজা বিক্রম। অগাধ সম্পদ, ক্ষমতা এবং এক শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী হওয়া সত্ত্বেও রাজা সবসময় দুশ্চিন্তায় থাকতেন। তার রাজ্য ধনী ছিল, কিন্তু তিনি সবসময় হারানোর ভয়ে থাকতেন। তার প্রজারা তাকে ভালোবাসত, কিন্তু তিনি বিশ্বাস করতেন না তার সৈন্যবাহিনী শক্তিশালী ছিল। তবুও তিনি যুদ্ধের আশঙ্কায় ভুগতেন। একদিন এক জ্ঞানী সাধু রাজ দরবারে এলেন এবং রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কি সত্যি সুখী? রাজা দীর্ঘশ্বাস ফেললেন, সুখী হব কিভাবে? সর্বদা মনে হয় এক ভুলেই সব হারিয়ে যাবে। সাধু হেসে রাজাকে একটি ছোট্ট আয়না দিলেন। এই আয়নাটি আপনার মুখ নয়, আপনার মনের প্রতিচ্ছবি দেখাবে। ভালো করে দেখুন। কৌতূহলী হয়ে রাজা আয়নায় তাকালেন, কিন্তু সেখানে তিনি যে চেহারা দেখলেন তা তাকে স্তব্ধ করে দিল। তিনি দেখলেন এক ভীত, চিন্তিত ও ক্লান্ত মানুষ। চোখে ছিল দুশ্চিন্তার ছাপ, হৃদয়ে ছিল সন্দেহ। সাধু বললেন, আপনার রাজ্য দুর্বল নয়, দুর্বল আপনার মানসিকতা। আপনার সুযোগের পরিবর্তে হুমকি দেখেন, বিশ্বাসের পরিবর্তে সন্দেহ করেন। নিজের চিন্তাধারা বদলান, দেখবেন আপনার পৃথিবী বদলে যাবে। সে রাতে রাজা ঘুমাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন, একদিন তিনি নিজের ভয়কে জয় করার চেষ্টা না করে শুধু হারানোর চিন্তাই ছিলেন। পরের দিন সকালেই তিনি সভায় ডাক দিলেন এবং বললেন, আজ থেকে আমরা ভয়ে শাসন করব না, আমরা ভবিষ্যৎ গড়ব। আমরা যুদ্ধের জন্য নয়, সমৃদ্ধির জন্য প্রস্তুতি নিব। তিনি শিক্ষা ও বাণিজ্য বিনিয়োগ শুরু করলেন, প্রজাদের ক্ষমতাবান করলেন, মন্ত্রীদের বিশ্বাস করতে শেখালেন। শত্রুর ভয় না পেয়ে তিনি নতুন জোট গড়ে তুললেন। ভবিষ্যতের আশঙ্কা না করে ভবিষ্যৎকে নতুনভাবে গঠন করলেন। বছর পেরিয়ে গেল এবং বিক্রম রাজ্য ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য পরিণত হলো। একদিন তিনি আবার সেই আয়নায় তাকালেন। এবার তিনি দেখলেন এক আত্মবিশ্বাসী, জ্ঞানী এবং শান্ত হৃদয়ের মানুষ। সাধু সেই কথাগুলো তার মনে বাজল, মানসিকতা বদলান, দেখবেন জীবন বদলে যাবে। দ্য মোরাল অফ দ্য স্টোরি, আপনার চিন্তা ভাবনাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। যখন আপনি মানসিকতা বদলান, তখন শুধু আপনার জীবন নয়, আপনার চারপাশে পৃথিবীও বদলে যায়।